রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সবরে মুছে দেবে। সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গো হিন্দেরাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গো হিন্দেরাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী, আসবে গো হিন্দেরাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গো হিন্দেরাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী, আসবে গো হিন্দেরাতি। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গো হিন্দেরাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গো হিন্দেরাতি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, সেটি হলো আপনাকে আমাকে একজন মুমিন আর একজন মুমিন বন্ধু হয়ে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বিজয় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আপনাকে আমি বিজয় দিয়েছি, আপনার দুটো আদর্শ ছিল। কয়টি আদর্শ? একটু কথা বলবেন, কয়টি আদর্শ? রব্বুল আলামিন বলেন, গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের দুটো আদর্শ ছিল। কয়টি আদর্শ? সবাই একটু কথা বলবেন, কয়টি আদর্শ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দুটো আদর্শ ছিল। এক নাম্বার আদর্শ হচ্ছে একজন মুমিন আর একজন মুমিন জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। কি হবে? সবাই একটু কথা বলবেন, কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রথম নাম্বার আদর্শ ছিল একজন মুমিন আর একজন মুমিন জানের জান হবে, প্রাণের প্রাণ হবে, একজন আর একজনের জন্য সহায়ক হবে। কিন্তু আজকে 95% মুসলমানের দেশে একজন নামাজি আর একজন নামাজিকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালারে দেখতে পারে, জামাত ইসলামকে চরমনায় দেখতে পারে না, চরমনায় জামাতকে দেখতে পারে না। এইরকম বিভেদ আছে না নাই? এইরকম বিভেদ ছিল কি ছিল না? এই সকল বিভেদগুলো ভুলে গিয়ে আমাদেরকে সকলকে একটা প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, বিজয় দিবেন একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রথম আদর্শ হচ্ছে মুমিনরা জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। একজন মুমিন আর একজন মুমিন বন্ধু হবে, তারা একে অন্যের উন্নতি কামনা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে, আমি যদি আহলে হাদিস হই, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি যদি আহলে হাদিস হই, বাকি সব গেছে গা, ওরা পচে গেছে, একদম চলবে না, ওরা মার্কেটেই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি হানাফি হই,
যারা হানাফি ওরা গেছে গা, সব গেছে। এইরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি ছোট্ট মানুষ, ছোট্ট করে একটি কথা বলি, এখানে আলে হাদিসের ভাইয়েরা থাকতে পারেন, হানাফির ভাইয়েরা থাকতে পারেন, দ্বন্দ্ব তো অনেক করেছেন। আমি আবু রায়হান ছোট্ট থেকে দ্বন্দ্ব দেখেছি। এই দ্বন্দ্ব করতে করতে বরঞ্চ বাংলাদেশের আপনি কোনো উন্নতি করতে পারেন নাই। ছোটতেও দ্বন্দ্ব দেখেছি, আজও দ্বন্দ্ব করছেন আপনারা। কবে কি করবেন? অথচ এই মুসলিম উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিসের ভাইয়েরা 5 কলি টুপি পাওয়ার পরে ছিঁড়ে ফেলে, ওটা গেছে গা, পচ্ছা গেছে, আর ইমানই নাই। আছে না নাই? এই অথরিটি আপনাকে কে দিয়েছে? যে এলেম আপনাকে উগ্রবাদী শিক্ষা দেয়, ওটা এলেম নয়, ওটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোন আদর্শ লালন করেন আপনি? কই পেয়েছেন আপনি শায়েখ? এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমার ভুল থাকতেই পারে, আমার মধ্যে জাল হাদিস থাকতে পারে। আপনি বসেন না আমার সাথে, সুন্দর কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? হুজুর কি বলেন? কিন্তু দ্বন্দ্ব করলেন, আজ পর্যন্ত দ্বন্দ্ব চলছেই। তবে দ্বন্দ্বের নিরসন কবে হবে? কথা বলেন ঠিক কিনা ভাইজান? ঠিক আছে না? এই জন্য আমাদেরকে, হ্যাঁ আমি হানাফি, আমার ভুল হয়েছে। আপনি আহলে হাদিস, একজন মুসলিম আরেকজন মুসলিম তো গ্লাসের মতো। কিসের মতো? কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিম গ্লাসের মতো। গ্লাসের কাজ কি? আপনি আপনার বিয়ের বাড়িতে যাবেন, রওনা করেছেন, গ্লাসের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে গ্লাস আপনাকে কমিটমেন্ট দিচ্ছে, আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার টুপিটা বাঁকা হয়েছে, আপনার দাড়িগুলো এলোমেলো হয়ে গেছে। তার মানে আপনাকে সংশোধন করানোর জন্য আপনাকে কমিটমেন্ট করছে, কথা বলেন ঠিক কিনা? সেই গ্লাসের চরিত্রটা যদি আজকে আপনার আমার মধ্যে থাকতো, আমি ভুল করেছি, আলে হাদিসের ভাইয়েরা সুন্দর ভাষায় সুন্দর কথায় বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ হক যদি আপনি বুঝতে পারেন, হক বুঝে আসার পরে আর কোনো এখানে দলিল চলবে না, এখানে আপনার কোনো মত চলবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ যদি বলে এটা সঠিক, সামি'না ওয়া আতা'না, অবশ্যই এখানে আর কোনো প্রশ্ন চলবে না, এটা আপনাকে মেনে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক পাওয়ার পরেও যদি আপনি মনে করেন না, এটা তো আমার দল এবং মতের সাথে যায় না, এটা আমি মানতে পারবো না, সে পথ ভ্রষ্ট, কথা বলেন ঠিক কিনা? সে কোরআন এবং সুন্নাহ কশিন কালেও পাবে। তাহলে আমরা একজন মুমিন আর একজন মুমিন বন্ধু হয়ে চলবো, জানের জান হব, প্রাণের প্রাণ হব, হয়ে যদি চলতে পারেন, কাফের মুশরিকরা সুযোগ নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দ্বিতীয় নাম্বার আদর্শ হচ্ছে তারা কাফেরদের সাথে আপোষ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুমিনরা একজন মুমিন আর একজন মুমিন জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। মুমিনরা কখনো কাফেরদের সাথে আপোষ করে না, আছে না নাই? আজকে দেখা যাচ্ছে মুমিনরা একজন মুমিন আর একজন মুমিন দেখতে পারে না, একজন নামাজি আর একজন নামাজিকে সহ্য করতে পারে না, কিন্তু কাফেরদের সাথে চমৎকার সম্পর্ক আছে না নাই? যারা ক্ষমতায় থাকে, ক্ষমতায় দীর্ঘদিন থাকবার জন্য তারা কাফের মুশরিকদের সাথে আতাত করে, আছে না না? ক্ষমতায় থাকবার জন্য তারা কাফের মুশরিকদের সাথে আতাত করে, বন্ধুত্ব করে, কিন্তু যারা মুসলিম হয় কাফেরদের সাথে তারা বন্ধুত্ব করে না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে মেসেজ দিচ্ছি, মুশরিকরা কাফেররা আপনার বন্ধু নয়, কশিন কারো আপনার বন্ধু হতে পারে না, মুমিন আপনার বন্ধু হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি এই দুটো আদর্শ ফলো করতে পারি, একজন মুমিন আর একজন মুমিন, জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। পক্ষান্তরে দ্বিতীয় নম্বর হচ্ছে কাফেরদের সাথে মুমিনরা কখনো আপোষ করে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আপনাকে আমাকে বিজয় দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীকে শাসন করেছি, আবারও শাসন করব, কিন্তু আজকে আমরা শাসিত হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রেক্ষাপটের অবস্থার উপরে আপনাদেরকে যেটি বলতে চাইলাম সেটি হলো, আমরা সকল দল মত নির্বিশেষে আমরা এক প্ল্যাটফর্মে এসে আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়তে রাজি আছি তো? আল্লাহর কাছে দোয়া করেন আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। আল্লাহর কাছে দোয়া করেন
আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই, যেই রাষ্ট্রপ্রধানের পিছনে মরণের আগে দাঁড়িয়ে যেন আমরা কলিজা ভরে 2 রাকাত নামাজ আদায় করে যেন আমরা মরণের কবরে যেতে পারি, সেই জন্য দোয়া করার দরকার আছে না নাই? এইরকম স্বপ্ন আপনার আমার আছে না নাই? এমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, যেই রাষ্ট্রপ্রধান জাতীয় মসজিদে ইমামতি করবে, আমরা তার পিছনে প্রাণ ভরে সালাত আদায় যেন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। যেই রাষ্ট্রপ্রধান ইমামতি করবে উনি তো চুরি করে না, কথা কয় না? উনি কি চুরি করবে? উনি কি দুর্নীতি করবে? উনি দুর্নীতি করবে না। এই জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর একজন নামাজি রাষ্ট্রপ্রধান, আলেম রাষ্ট্রপ্রধান হলে এই রাষ্ট্রটা নিরাপদ হবে। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র হবে জান্নাতের টুকরা, কারণ এই রাষ্ট্রে তখন চলবে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর আগামীর বাংলাদেশ কোরআনের গড়বার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? কাজ করার দরকার আছে না নাই? যারা কোরআনের কর্মী আছে, যেই দলগুলো চাচ্ছে আগামীর বাংলাদেশ যেন কোরআনের হয়, আমরা তাদের সাথে আছি না নাই? আমরা তাদের সাথে আছি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত সুধী, অনেক রাত হয়ে গিয়েছে। আমি মূলত রাত 12টার পরে কথা বলতে আমার অভ্যাস নেই, আর রাত 12টার পরে কথা বলাও ঠিক নয়, কারণ এখানে প্রতিটা মানুষ, কেউ কৃষিতে, কেউ বিজনেস করে ক্লান্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন কোনো ধর্ম নয় যেটা রুটিনের বাহিরে চলাফেরা করবেন। কত সুন্দর করে 24টা ঘন্টা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কিছুক্ষণ ঘুমাও, আজান হবে, নামাজ পড়ো, খাওয়ার সময় হলে খাও, পরিশ্রম করো। কত সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আগামীতে প্রোগ্রামগুলো অবশ্যই যেন টাইমলি আমরা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত শুধু আর কিছুক্ষণ যদি কথা বলি আপনারা থাকবেন না, যাবেন? আজকের প্রোগ্রামটা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে, তাই না? আজকের প্রোগ্রামটি হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিল। আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে অল্প কিছু সময় কথা বলতে চাই। সেটি হলো, আমরা যারা আলোচনা শুনতে এসেছি, আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? কথা বলেন, মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? মসজিদের আবাদকারী তো আপনি এমনি এমনি হতে পারবেন না। মসজিদের আবাদকারী হতে চাইলে আপনার মধ্যে কিছু গুণাগুণ থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা বিগত সময়গুলোতে দেখেছি একজন সুদখোর মসজিদের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে বসে থাকে। ওরা রাজনীতি করে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনারাত থেকে হক কথা আমরা বলতে পারি নাই। তারা প্রতিটা জায়গায় হক কথা যারা বলেছে তাদের টুটিগুলো চেপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? জালেম যারা হবে, যারা সুদখোর হবে, ঘুষখোর হবে, মুশরিক হবে, কাফের হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আমার মসজিদের আবাদকারী হওয়ার যোগ্যতা তারা রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই হব মসজিদের আবাদকারী। রাজি আছি তো? আমরা সবাই হব মসজিদের আবাদকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে মসজিদের আবাদকারী যদি আপনি আমি হয়ে যায়, লাভ কি? লাভ জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা মসজিদের আবাদকারী হবে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মসজিদের আবাদকারী হয় তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সুপথ প্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা জানব মসজিদের আবাদকারী কারা। আমরা মনে করি মসজিদের আবাদকারী শুধু কিছু কালেকশন করে, উনি মসজিদের আবাদকারী। উনি মসজিদে আসে না, নামাজ পড়ে না, উনি মসজিদের আবাদকারী, কালেকশন করে। এলাকার সবচাইতে বড় চেয়ারম্যান, ক্ষমতা আছে, উনি মসজিদের আবাদকারী না। মসজিদের আবাদকারী কারা আমরা জেনে আমরা মসজিদের আবাদকারী হওয়ার জন্য সেই গুণাগুণগুলো আমরা সবাই অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত উঠান, একটু উঠান। অনেকক্ষণ ধরে আলোচনা শুনেছেন, একটু হাতগুলো নাড়াচাড়া করেন তো। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে শুরু হয়ে গেল মসজিদের আবাদকারীর পরিচয়। আমরা সবাই হব মসজিদের, কথা কয় না, আমরা সবাই হব মসজিদের আবাদকারী। তাহলে শুরু হয়ে গেল, কান দুটো খরগোশের মতো খাড়া করে দিতে হবে। মসজিদের আবাদকারী হতে চাইলে যে গুণগুলো আপনার আমার মধ্যে থাকবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিচ্ছেন। আমরা সেগুলো আমল করার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। রাব্বুল আলামিন বলেন, গোলাম, মসজিদের আবাদকারী যারা হবে তাদের প্রথম নাম্বার গুণ হবে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলেন, গোলাম, মসজিদের আবাদকারী যারা হবে তাদের প্রথম নাম্বার গুণ হচ্ছে ওরা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি ঈমান আনে? চিল্লায় বলেন, কার প্রতি ঈমান? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যারা মসজিদের আবাদকারী হবে, মসজিদের আবাদ তো তারাই করবে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। তাহলে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারাই মসজিদের আবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি নিজেকে ইমানদার দাবি করছি। ইমানদার এমন কোনো বিষয় নয়। আপনার দাদা ছিল ইমানদার, আপনার বাবা ছিল ইমানদার, আপনি নিজেকে ইমানদার দাবি করছেন। আপনি ইমানদার নাকি? ইমানদার যারা হবে তাদের মধ্যে কিছু কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? আপনি যেমন স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি জবান দিয়ে ইকরার করলেন, অন্তরে বিশ্বাস করলেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করে নিলেন আল্লাহ। জীবনে যতগুলো কাজ হবে সেই আল্লাহর আইন দিয়ে করার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, বললাম আমার রব আল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করলাম, অন্তরে বিশ্বাস আছে। কিন্তু আমার জীবনের প্রতিটা কাজ হচ্ছে সেই রবের আইনের বিরুদ্ধাচরণ করে, সেই রবের আইন না মেনে। আপনারা বলুন তো, সে কি প্রকৃত ঈমানদার হতে পারবে? যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এটা বর্ণনা করে দিয়েছেন কার জন্যে? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান হুদাল লিল মুত্তাকিন। আপনি নিজেকে মুত্তাকি দাবি করছেন, কোরআন তো মুত্তাকিকে পথ দেখায়। আপনি মুমিন দাবি করছেন, কোরআন তো আপনাকে গাইডলাইন দিচ্ছে। আপনি কেমন ঈমান এনেছেন? আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত পক্ষে আল্লাহর প্রতি ঈমান এনেছে, জীবন যাবে, বিজনেস করবে, কিন্তু সুদকে গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো সুবিধাবাদ ঈমানদার। আবার কোন একজন মুরব্বী বলেছেন, আমরা তো সুবিধাবাদী জিন্দাবাদ। ব্যবসা করতে ভালো লাগে কারণ বিজনেসের মধ্যে দিয়ে ভালো প্রফিট পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সুদও তো ভালো লাগে। একই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ অর্ডার করেছেন বিজনেস করো, বিজনেস করা যাবে, এটা হালাল করে দিয়েছি। ওই আয়াতে যে আল্লাহ বলেছেন, আপনার রব, যেই রবকে স্বীকৃতি দিয়েছেন, আপনার সেই রব বলেছে সুদকে হারাম করেছে, আপনি মানলেন না কেন? কথা কয় না। আপনারা বলুন তো, কোরআনের একটা আইনকে যদি অমান্য করে, কোরআনের আয়াতকে যদি অস্বীকার করে, তার কি ঈমান থাকতে পারে? কথা কয় না, ঈমান থাকতে পারে? বাংলাদেশে তো কোরআনের আয়াত অস্বীকার করে এইরকম আল্লাহর ওলি নাই। কথা কয় না? আছে? দলিল দেয়, দলিল দেয়, অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা। দলিল দেয় যে এই আয়াতের উপর ভিত্তি করে এই চেয়ারে আসি। হয় না? দুলা ভাইয়েরা কই, একটু আসো না, ফতুয়া দাও। এই আয়াতের ভিত্তি করে আল্লাহ আমাকে ক্ষমতাচ্যুত করেছে। কই দলিলটা দাও না কেন? কথা কয় না। কোরআনকে নিজের মতো মনে করছে। এটা নানুর বাড়ির আবদার নাকি? চাইলেই পাবেন, যেমনি ইচ্ছা সামনেই করবেন আপনি, সেটা হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার হবে,
যারা আল্লাহকে স্বীকৃতি দিয়েছে আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছে আমার রব আল্লাহ, জীবনে যত কাজ হবে জীবন যাবে, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কাজ আমার দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রব যদি আপনার আল্লাহ হয়, স্বীকৃতি দিলেন, বিশ্বাস করলেন, সেই রবের আইন মানতে আপনার আপত্তি কোথায়? কথা কয় না, কথা কয় না। সুদি কারবারি করে এরকম মানুষ তো নাই বাংলার জমিনে। হুজুর কি বলেন? জাতীয় অর্থনীতি হচ্ছে সুদের উপর প্রতিষ্ঠিত। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের 1 নাম্বার নাগরিক, চিনেন? কথা কয় না। আমাদের বাংলাদেশের 1 নাম্বার নাগরিককে আপনারা চিনেন? চিনেন না? সুপ্পু সাহেবকে চিনেন না আপনারা? কথা কয় না। কি মন খারাপ করলেন আপনারা? মন খারাপ করলেন আপনারা? আমাদের সমাজে তুসবি ঠেলা হুজুর আছে, হুজুর কয় এগুলো কোনো ওয়াজ নাকি? এগুলা কোনো ওয়াজ? আপনার রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ব্যাংক ডাকাতি করেছে। ইসলামী রাষ্ট্রে বুঝি এটা হয়, আর মুসলমানরা বুঝি সেটাই মানে নাই। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের 1 নাম্বার নাগরিক রাষ্ট্রপতি কয়েকদিন আগে টকশোতে শুনলাম উনি নাকি আমাদের বাংলাদেশের 1 নাম্বার নাগরিক। 1 নাম্বার নাগরিকের অবস্থা হচ্ছে ওই ব্যক্তিটি সর্বোচ্চ দুর্নীতিবাজ, ওই ব্যক্তিটি ব্যাংক ডাকাতি করেছে, ওই ব্যক্তিটি মানুষকে চাকরি দিয়েছে টাকার বস্তা নিয়ে। এই যদি হয় বাংলাদেশের 1 নম্বর নাগরিকের অবস্থা, চিন্তা করে দেখুন এই বাংলাদেশের ভাগ্যে সামনে কি হতে পারে, একটু উপলব্ধি করুন। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মানুষগুলো থাকবার কারণেই এই বাংলাদেশ বারবার বিশ্বের দরবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে মুমিনরা আল্লাহর প্রতিটা বিধানকে, আল্লাহর প্রতিটা আইনকে কোনো প্রশ্ন দাঁড় করানো যাবে না। সামি'না ওয়া আতা'না, কোনো এখানে যুক্তি তর্ক চলবে না, আপনাকে মেনে নিতে হবে। গরদান নেহাদান বাতা, আপনার গরদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমকে নত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের আবাদকারী যারা হবে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা মসজিদের আবাদকারী হবে তারা কার প্রতি ঈমান আনে? চিল্লায় বলেন, কার প্রতি ঈমান আনবেন? আল্লাহর প্রতি ঈমান আনবেন। শুধুমাত্র এটা কি দাবি করলে হবে নাকি? আপনাকে সত্যিকারের ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে জান্নাত আছে, ঈমান নেই জান্নাত। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোকে আমি সব চাইতে দামি জান্নাত দেব, সব চাইতে হায়ার ক্লাসের জান্নাতটা দেব, কিন্তু তোমার 2টো জিনিস থাকতে হবে। কয়টি জিনিস? সবাই একটু আওয়াজ করে বলবেন নাকি? যুবক ভাই, আমরা জান্নাত চাই কি চাই না? যুবক ভাই, আমরা জান্নাত চাই কি চাই না? যুবকরা কয় হুজুর জান্নাতের কি দাম আছে নাকি? দুনিয়ার পচা নারীদের দাম আছে। কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না? নাই? যুবকরা প্রমিস করে, প্রেমিকার কাছে প্রমিস করে, জান তোমারে প্রমিস দিলাম জীবন যাইব, তোমারে ছাড়বো না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এইরকম যুবক আছে না নাই? যুবক ভাইয়েরা আজকে প্রমিস দিতে হবে, জীবন যাবে আল্লাহকে ছাড়বো না। কারা কারা 2টো হাত উঠান। যুবক ভাইয়েরা প্রমিস করলাম জীবন দেব, আল্লাহকে দেব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো? আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়ার পচা নারী এইটা দেখা যায় 20 বছর হওয়ার পর আর রুচি থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি হয়ে যায়, এমন হুর দেবেন যা কখনো পুরাতন হবে না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তাহলে আমরা প্রমিস দিলাম যুবক ভাইয়ারা জীবন যাবে, আল্লাহকে আমরা দেব না। রাজি আছি তো? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোকে আমি সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত দেব, সব চাইতে আমার দামি জান্নাত দেব, তবে 2টো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম
নিশ্চয় যারা ঈমান এনেছো নেক আমল করেছো আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দেবেন, সবচাইতে দামি জান্নাত, সবচাইতে দামি জান্নাত দেবেন, কিন্তু প্রথম শর্তই হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানটা সুন্দর করার দরকার আছে না নাই? শিরিক মুক্ত ঈমান করার দরকার আছে না নাই? শিরিক মুক্ত ঈমান যদি আমি আনতে পারি, রব্বুল আলামিন আপনাকে আমাকে নিশ্চয়ই সেই জান্নাতুল ফেরদাউস উপহার দেবেন। কথা বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তুমি নামাজ পড়ছো, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছ, পশ্চিম দিকে ঘুরিয়েছ, আর মনে করেছ এটা বড় পুণ্যের কাজ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছ, পশ্চিম দিকে ঘুরিয়েছ, আর মনে করেছ এটা বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান না এনেছো তোমার কোনো কিছুই কবুল করা হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এখানে বললেন, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছ, পশ্চিম দিকে ঘুরিয়েছ, আর মনে করছো এটা বড় পুণ্যের কাজ, অনেক বড় পুণ্যের কাজ করে ফেলেছি। রব্বুল আলামিন বলছেন, গোলাম, তুমি যদি ঈমান না আনো তোমার কোনো কিছুই কবুল করা হবে। কিন্তু আজকে আমাদের সমাজে এমন ঈমানদার আছে, বিশেষ করে আমাদের মায়েরা আলোচনা শুনছেন তাই না? মায়েরা আছেন, মায়েরা যদি সন্তান না হয় মায়েরা চলে যায় পীরের মাজারে। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে মাজার পূজারি আছে না নাই? মাজার পূজারি আছে না নাই? মায়েদের যখন সন্তান হয় না মায়েরা চলে যায় পীরের মাজারে। আশরাফুল মাখলুকাত পীরের মাজারে গিয়ে বলে, বাবা আমার একটা ছেলে সন্তান লাগবে, একটা ছেলে সন্তান দেন। এইরকম বোন আছে না নাই? এইরকম বোন আছে না নাই? আপনারা বলুন তো, যেই ব্যক্তিটা মরে গেছে তার কোনো ক্ষমতা আছে? উনি কি বাচ্চা দিতে পারেন? এটা কি মুসলমানদের আকীদা হতে পারে? আমাদের সমাজের কুকুরগুলো আমাদের চাইতে কত ভালো, যেই মানুষগুলো মাজারে গিয়ে বলে যে বাবা একটা সন্তান দাও। আপনারা বলেন তো, কুকুর কি কোনোদিন মাজারে গিয়েছে? কথা কয় না। যুবক ভাইয়েরা মাজারে গিয়েছে? ইদানিং কিছু যুবক ভাই দেখতে পাই, তারা প্রেমিকাকে কাছে পাবার জন্য দরবেশদের কাছে গিয়ে বলে, বাবা আমার এই কাজটা করে দিতেই হবে। আছে না নাই? কিছুদিন আগে এক যুবক ভাই বলছেন, হুজুর কিছু একটা করা যায় নাকি, অমুক মেয়েকে আমি চাই। এইরকম যুবক আছে না নাই? অনেকে আবার হাত দেখায়। এটা মুসলমানদের আকীদা হতে পারে? এটা ঈমান বিধ্বংসী। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, আল্লাহর সমকক্ষ ভেবে নেয়, তারা শিরিক করে। আর যারা শিরিক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, মহাপাপ। আল্লাহ এটা মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার সব পাপ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক করে যদি কবরে যান, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনারা যারা আছেন, বোন আপনারা যারা আছেন, আপনাদের যাদের সন্তান হয় না, চাইবো আমরা কার কাছে? সন্তান দেন একজন, তিনি কে? ছেলে দেন একজন, তিনি কে? মেয়ে দেন একজন, তিনি কে? আবার চাইলে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? তাহলে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমাদের বোনদের যখন সন্তানের প্রয়োজন হবে চাইবে একজনের কাছে, তিনি কে? এই জন্য যারা যুবক আমরা বিবাহ করেছি, অনেক নতুন দম্পতিদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। দীর্ঘদিন হয়েছে সন্তান হয় না, স্বামী তখন স্ত্রীকে নিয়ে বলে অমুক মাজারে গেলে একটু পানি পড়া খাইলেই সন্তান হবে। আছে না নাই? আছে না নাই? কিন্তু মুসলমান সব কিছু আবদার পেশ করবে একজনের কাছে, তিনি কে? মা আপনারা যারা আলোচনা শুনছেন, শিরিক করবেন না। যারা শিরিক করে তাদের ঈমান থাকতে পারে? তাহলে মসজিদের আবাদকারী যারা হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনে,
আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে জীবন যাবে কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে পারে না, ঠিক কি না? এক নাম্বার, যারা মসজিদের আবাদকারী হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। দ্বিতীয় নাম্বার, যারা মসজিদের আবাদকারী হবে ওয়াল ইয়াউমিল আখিরি, তারা আখিরাতের দিবসকে তারা বিশ্বাস করে। কি করে? আখিরাতের দিবসের প্রতি তারা ঈমান রাখে। যারা নাস্তিক তারা বলে আমরা চোখে যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, আছে না নাই? কিন্তু যারা মুমিন হবে তারা আখিরাতের প্রতিও ঈমান আনে, কথা বলেন ঠিক কিনা? মরণ আছে না নাই? আখিরাত আছে না নাই? আখিরাতের জীবন আছে না নাই? আখিরাতে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? আখিরাতের দিবসে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। যদি কেউ আখিরাতকে অস্বীকার করে তার ঈমান থাকতে পারে নাকি? যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলে আখিরাতকেও আমরা বিশ্বাস করি। কিন্তু যারা মুমিন, আমরা যারা নিজেকে মুমিন দাবি করছি, আমরা আখিরাতের দিবসকে বিশ্বাস করি কি করি না? করি কি করি না? মসজিদের আবাদকারী যারা হবে আমরা সবাই আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? তাহলে মসজিদের আবাদকারীর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মসজিদের আবাদকারী হবে তারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে, ঈমান আনে, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দিবসকে যারা বিশ্বাস করে না তাদের ঈমান থাকতে পারে, তাদের ঈমান থাকতে পারে। বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে এখন পর্যন্ত মসজিদের আবাদকারীর প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি ঈমান আনে, জীবন দেবে কিন্তু আল্লাহকে দেবে, শিরিক করবে না। যারা মসজিদের আবাদকারী হয় তারা আখিরাতের দিবসের প্রতিও ঈমান আনে। রব্বুল আলামিন তারপরে বলছেন যারা মসজিদের আবাদকারী হবে ওয়া আকামাস সালাহ, যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে। কি করে? একটু কথা বলবেন, কি করে? মসজিদের আবাদকারী যারা হবে তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? ঈমান আনার পরে নামাজের অর্ডার করেছেন কে? যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন, হাদিসে কুদসির বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। আল্লাহু আকবার। ঈমান আনার পরেই নামাজের অর্ডার করেছেন। তার মানে আপনার জীবনে যতগুলো আমল আছে সব আমলের সরকার এবং সর্দার বানিয়ে দিয়েছে এই সালাতকে, কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে। কিন্তু আমাদের সমাজে এমন মসজিদের আবাদকারী আছে, মসজিদের বাহিরে অনেক গরম দেখায়, মাঝে মধ্যে জুমার দিনে যখন মসজিদে আসে, মসজিদের সভাপতির গরমে আর থাকা যায় না, আছে না নাই? কিন্তু মসজিদের আবাদকারী যারা হবে তারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলিম, আমাদের মধ্যে নামাজ নাই, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন একজন, তিনি কে? নামাজ আদায় করতে হবে। তাহলে মসজিদের আবাদকারী যারা হয় 5 ওয়াক্ত নামাজ তারা কায়েম করবে। একজন ইসলামিক রাষ্ট্রপ্রধানের প্রথম কাজই হচ্ছে নামাজ কায়েম করা, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যাদেরকে এই জমিনে ক্ষমতা দিয়েছে তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা 95% মুসলমানের দেশে আমরা এমন রাষ্ট্রপ্রধান পাই নামাজ নিজেও পড়ে না, নামাজের আইন পাশও করে না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এইরকম নামাজি আমাদের সমাজে থাকতে হবে যেই রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করে দেবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের আবাদকারীর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের আবাদকারী যারা হয় তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গিয়েছেন এই নামাজের কথা, কথা বলেন ঠিক কিনা?
আপনি যখন অসুস্থ, কখন জানি আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানকে কাছে ডাকলেন, আপনার মেয়েকে কাছে ডাকলেন, ডাকার পরে আপনার সন্তানদেরকে আপনি বলছেন, বাবা আমি অসুস্থ, কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাই, অমুক ব্যাংকের মধ্যে এত লাখ টাকা আছে, অমুক জায়গায় এই সম্পদগুলো আছে, এইরকম বর্ণনা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? বাবা গুপ্তধনের খবরগুলো সন্তানদেরকে দিয়ে যাবে। কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কখন জানি ইন্তেকাল করে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা হলো এই নামাজ। এই নামাজ আদায় করার দরকার আছে না নাই? যুবক ভাই, নামাজ আদায় করার দরকার আছে না নাই? আবার এই নামাজটা যখন আপনি আমি আদায় করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছে, ওইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো, আমি বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছি ওইভাবেই তোমরা নামাজ আদায় করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু করেছেন ওইভাবে রুকু করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সেজদা করেছেন ওইভাবে সেজদা করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এমন নামাজি আছে, সেজদাতে গিয়ে রুকুতে গিয়ে সুন্দর করে রুকু করে না, সেজদা করে না। এইরকম নামাজি আমাদের সমাজে আছে না না? নির্বাচনে বেনামাজি আছে না নাই? কথা কয় না? নির্বাচনে বেনামাজি আছে না নাই? যারা নামাজি তাদের নেতা বেনামাজি হতে পারে? কিন্তু হুজুর কনকিডা বাংলাদেশে যত নেতা আছে অধিকাংশ সিংহভাগ নেতারা বেনামাজি। কথা কন ঠিক কিনা? আছে না নয়? বেনামাজি যদি রাষ্ট্রপ্রধান হয়, পার্লামেন্টে যায়, চেয়ারম্যান হয়, উনি তো নামাজের কথাই শুধু বলবে। আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার রাষ্ট্রপ্রধান, আমার নেতা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি নামাজি হয়, আলেম হয়, উনি ইমামতি করবেন, আমরা নাগরিকেরা তার পিছনে। এটা পৌরসভা, তাহলে পৌরসভার চেয়ারম্যান মহোদয় উনি ইমামতি করবেন, তার পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইরকম পরিবেশ তো বাংলাদেশে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? দুর্নীতির টাকা ভাগ করার মানুষজন আছে না নাই? আছে না নাই? কিন্তু এই সুন্দর সুন্দর পরিবেশগুলো কায়েম করবার জন্য আপনাকে আমাকে একটা প্ল্যাটফর্মে থেকে এই সুন্দর সুন্দর প্ল্যানগুলো হাতে নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে যারা নামাজ আদায় করছেন, আপনার আমার মতো করে নামাজ আদায় করলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সেইভাবেই নামাজ আদায় করবা। আপনি রুকু করছেন, আপনার পিঠ কোমর সোজা হয় না, রিল্যাক্সে সুন্দর করে আপনি রুকুটা করতে পারেন না। রুকু করছেন কোন রকম সামি আল্লাহু লিমান হামিদা বলে 3 তাসবিহ পরিমাণ ওয়েট করা কি? কথা কয় না? 3 তাসবিহ পরিমাণ দাঁড়ানো কি? একটু কথা বলবেন কি? কথা কয় না? বাবজান 3 তাসবিহ পরিমাণ দাঁড়ানো কি? হ্যাঁ, এটা ওয়াজিব না? হ্যাঁ, 3 তাসবিহ পরিমাণ রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, 3 তাসবিহ পরিমাণ ওয়েট করা, এটা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা কি নতুন শুনলেন আপনারা আজকে? হ্যাঁ হ্যাঁ, দোয়া তো আছে, তো আপনি ওয়েট যদি না করেন দোয়া পড়বেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, কোন রকম শুধু দাঁড়িয়ে সোজা না হয়ে সরাসরি সেজদায় যায়, এরকম নামাজি আছে না নাই? সোজাই হয় না, কোন রকম উঠছে আর সরাসরি মারছে সেজদায়, এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে নামাজ আদায় করেছেন? এমন নামাজি আছে সারাদিন দিদার সে কাজ করে, নিজের ফ্যামিলির কাজগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে করে,
কিন্তু নামাজি মসজিদে যখন ঢোকে, ঢোকার পরে আর মাজা চলে না। আছে না নাই? আছে না নাই? মুসল্লির মাজা চলে না, আর মুসল্লি দাঁড়িয়ে থাকতে পারে না, এইরকম নামাজি আছে না নাই? কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে হবে। আপনার ইনজুরি কেমন এগুলো দেখতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি সব কাজগুলো করতে পারছেন, অথচ মসজিদে ঢুকে আপনি চেয়ার খুঁজতেছেন। চেয়ার কোথায়? আছে না নাই? এরকম এরকম নামাজি আছে না নাই? তাহলে আমরা নামাজ আদায় করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন, ওইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু করেছেন, ওইভাবে আমরা রুকু করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যেইভাবে কেরাত পড়েছেন, ওইভাবে কেরাত পড়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে বড় সমস্যা হচ্ছে, আমাদের মাঝে এমন নামাজি আছে নামাজের মধ্যে কেরাত শুদ্ধ হয় না। আছে না নাই? লাহানে জলি পড়ে এরকম নামাজি আছে না নাই? পড়তেছে কুল হু আল্লাহু আহাদ, অথচ ওখানে পড়তে হবে কুল হু আল্লাহু আহাদ। কথা কোন ঠিক কিনা? কুল মানে কি? কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, কিন্তু আপনি পড়ছেন ওখানে কুল। কুল মানে কি? খাও। আপনি কেমন নামাজি? নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত শুদ্ধ হয় না, নামাজের মজা আসবে কোথার থেকে? কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মধ্যে আপনার মজাই হচ্ছে, আপনার প্রশান্তি হচ্ছে কোরআনের তেলাওয়াত, কিন্তু অধিকাংশ নামাজির তেলাওয়াত সহি নাই। আছে না নাই? এমন শায়েখ আছে, এমন ইমাম আছে, তার তেলাওয়াত শুদ্ধ নেই। এই রকম ইমাম বাংলার জমিনে আছে না নাই? তাহলে আমরা যারা নামাজে আছি তেলাওয়াত শুদ্ধ করব, রাজি আছি তো? তেলাওয়াত শুদ্ধ করব, রাজি আছি তো? যুবক ভাই যারা আছেন কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ করে দেব, রাজি আছি তো? কারণ শুদ্ধ করে তেলাওয়াত করতে বলেছেন একজন, তিনি কে? দুনিয়ার সব কিছু বুঝলেন গো, পেয়েছেন বাবার কাছ থেকে 1 বিঘা সম্পদ, সেই জায়গা থেকে 100 বিঘার সম্পদ আপনি বানিয়েছেন। 100 বিঘা সম্পদের মালিক, এখন মুরব্বী হয়ে গেছে। মুরব্বীকে যদি বলা হয় বাপজান সূরা ফাতিহাটা একটু পড়েন তো, বাপজান কয় হুজুর দাঁত পড়ে গেছে তো, জিহুবা আর আগের মতো চলে না। আল্লাহ রে কমু, আমি তো মুরব্বী হয়ে গেছি, আল্লাহ আমার আর সব কিছু অচল হয়ে গেছে, আগের মতো চলে না, আমি এই জন্য শুদ্ধ করতে পারি নাই। আমার একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি সেই দিন বলে মুরব্বী বাবার কাছ থেকে পেয়েছিলেন 1 বিঘা, সেই জায়গা থেকে 100 বিঘা বানিয়েছেন, দুনিয়া সবটি বুঝলেন, কোরআনটা সহি করতে হয়, এটি কেন বুঝলেন না? এরকম প্রশ্ন হবে কি হবে না? হবে কি হবে না? হায়াতগুলো কোন কাজে ব্যয় করেছেন, হবে না প্রশ্ন? সম্পদ কামিয়েছেন কোন পথে, প্রশ্ন হবে না? সম্পদগুলো ব্যয় করেছেন কোন কাজে, মনে হয় প্রশ্ন করা হবে না? দুনিয়ার দীর্ঘদিন টিকে থাকবার জন্য, ক্ষমতার মসনদে টিকে থাকবার জন্য যদি চিরুনি অভিযান দিয়ে খুঁজে খুঁজে বের করা হয় কে জামাত, কে শিবির, কে কোন দল করে, আগাছা পরিষ্কার করো, তাহলে দীর্ঘদিন আমার এই চেয়ার ঠিক থাকবে, আল্লাহ মনে হয় সেই দিন চিরুনি অভিযান দেবে না। কারণ জান্নাত তো সস্তা, মামার বাড়ির আবদার চাইলেই আপনি পাবেন। সেই দিনও চিরুনি অভিযান দেবেন একজন, তিনি কে? তিনি কে? তাহলে নামাজির অবশ্যই যেন তেলাওয়াতটা সহি হয়, আমরা সবাই করে নেব, রাজি আছি তো? আর আপনি যখন নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে যেন দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান না আসে। নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজ আদায় করেছে, ওইভাবে আপনাকে আমাকে নামাজ আদায় করার দরকার আছে না নাই? সেইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন, দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে।
সাহাবায়ে কেরামরা টানাটানি করে, চিৎকার করে, কান্না করে, সহ্য করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমার জামাতা আলী অনেক কষ্ট পায়, তোমরা তীর ধরে টানাটানি করিও না। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আজান হয়ে যাবে, আমার জামাতা হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আলী যখন নামাজ আদায় করবে, পিছন থেকে তুমি তার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলবা। নামাজ শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কমিটমেন্ট দিয়েছেন, নামাজের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, নবীজি, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ আদায় করছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছি, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, কিন্তু আমি একটুও বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, একটু চিন্তা করুন না, কেন যেই মানুষটা নামাজের বাইরে পায়ের তীর ধরে টান দেওয়া হয়, তিনি চিৎকার করেন, কান্নাকাটি করেন, তিনি সহ্য করতে পারেন না। ওই মানুষটা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো, তিনি একটুও টের পায় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি কেমন নামাজি, কেমনে নামাজ আদায় করতেন? নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেত, দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান তার মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন নামাজি, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছি, নামাজ যখন আদায় করছি, 2 রাকাত পড়েছি না 4 রাকাত পড়েছি, এটা স্মরণ থাকে না। এইরকম নামাজি আছে না নাই? নামাজে গিয়ে রুকুর তাসবিহগুলো আদায় করছি কি করছি না, এগুলো আমাদের স্মরণ থাকে না, আছে না নাই? তার মানে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছি, তখন দুনিয়ার সব ধ্যান জ্ঞানগুলো আমাদের মধ্যে আছে না নাই? এমন নামাজি আছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরে দেয়, আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামরা এমন দুনিয়ার সকল ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজ আদায় করেছেন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তাদেরকে গ্রাস করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি দাঁড়িয়েছি আমার রবের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আমি মাথা নত করেছি। এখানে দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান থাকতে পারে না। এখানে কেবলমাত্র গোলাম এবং মনিবের মধ্যে প্রেম চলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের আবাদকারী যারা হবে, তারা নামাজ কায়েম করে। কি করে? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। রাজি আছি তো? আর এই নামাজ আপনাকে সকল প্রকার পাপাচার থেকে আপনাকে ক্লিন করবে। কথা বলেন ঠিক কিনা? আর এই নামাজটা আমরা অবশ্যই আদায় করব ওয়াক্ত মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই নামাজ যেন ওয়াক্ত মতো নামাজ হয়। দুনিয়ার সকল কাজকে লাথি মেরে ফেলে দিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা মসজিদের আবাদকারী কয়টি বৈশিষ্ট্য শুনলাম? 3টি। 1 নম্বর, মসজিদের আবাদকারী যারা হয়, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, তারা নামাজ কায়েম করে। এই 3টা বৈশিষ্ট্য আজকে আমরা এই তাফসির মাহফিল থেকে নিয়ে যাব। রাজি আছি তো? রাজি আছি তো? আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত হয়ে গেছেন? এক্ষুনি শেষ করে দেব, কারণ রাত 12:30 বেজে গেছে। আর কথা বলার মতো পরিবেশ আমি মনে করছি না। সামনে থেকে অবশ্যই টাইমলি প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়ারা আমার, আমি আবারও বলছি, তাফসির মাহফিলগুলো টাইমলি শেষ করার, শুরু এবং শেষ করার চেষ্টা করবেন। রাজি আছি তো? রাজি আছি তো? তাহলে আমরা শুধু নামের ইমানদার হতে চাই না, আমরা প্রকৃত ইমানদার হতে চাই। রাজি আছি তো? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকে আমরা মসজিদের আবাদকারীর 3টা বৈশিষ্ট্য জানলাম। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর, আখিরাতের দিবসের প্রতি ঈমান। 3 নম্বর, নামাজ কায়েম করতে হবে। মা আপনারা যারা আছেন, আমরা সবাই ওয়াক্ত মতো
5 ওয়াক্ত নামাজের হেফাজত করব। ওক্ত মতো নামাজগুলো আমরা টাইমলি আদায় করব। রাজি আছি তো? রাজি আছি তো? কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন? হুজুর সিমেন্ট শেষ করুন, মোনাজাত হবে, মোনাজাত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমরা অনেকে দান করেছি, তাফসির মাহফিলগুলো থেকে আমরা দান করে থাকি। আমাদের অনেক মা আছে, অনেক বোন আছেন। দেখা যায় ভাইজান বসেন, আর অল্প সময় এতক্ষণ পর্যন্ত থেকেছেন, আমরা দোয়া করে চলে যাব। কষ্ট হবে? কষ্ট হবে? জি ভাইজান, ভাইজান আড়াত করে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, না তাফসির মাহফিলগুলো টাইমলি করতে হবে ভাইজান। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো অবশ্যই। আপনি যদি সারা মাস যদি আপনি তাফসির মাহফিল করেন, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, কোনো দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য মুসলিমদের প্রতিটা কাজ হবে টাইমলি। আপনি আজকে সারা রাত ওয়াজ শুনবেন, আগামীকাল গিয়ে আপনার বিজনেস আপনি করতে পারবেন না। আপনি বসে থেকে হিসাব নিকাশ ঠিকঠাক করতে পারবেন না। আপনি শুধু টোবানি মারবেন। এটা মুসলমানদের জীবন হতে পারে না। মুসলমানদের প্রতিটা কাজ হবে সৌন্দর্যের মধ্য দিয়ে। ওয়াজ শুনতে হবে, ঠিকঠাক ঘুমাতে হবে, নামাজ পড়তে হবে, বিজনেস করতে হবে, কৃষি ঠিক করতে হবে, রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবেগ দিয়ে চলবে না, বিবেক দিয়ে চলার দরকার আছে না নাই? আছে না নাই? এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোর প্রতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। বিশেষ করে মসজিদের যারা দায়িত্বশীল হবে, তারা যেন অবশ্যই এই গুণাগুণগুলোর প্রতি যেন আমরা খেয়াল রাখি। রাজি আছি তো? রাজি আছি তো? এইরকম একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা হবে, নামাজ পড়বে না, তারা সুদ ঘুষের সাথে জড়িত হবে, তারা শিরকি কাজের সাথে জড়িত থাকবে। এটা কোশ্চেন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আবারও কোনো প্রোগ্রামে দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে এখান থেকে যাব। আমরা অনেকে দান করেছি, আমাদের মায়েরা দান করেন, অনেকে মা বাবা কবরে চলে গেছে। আমরা সকলের জন্য দোয়া করব। আমরা ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর কথা বলবেন কি? একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন বাহির টিকরামপুর বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, জানি না কোন ভাই নিজের হাতে নিজের মাকে কবরের মধ্যে নামিয়ে দিয়েছে।
এমন ভাই থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কবরে নামিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, মা বাবার স্মৃতিগুলো রয়ে গেছে। সন্তানকে কাঁদায় কিন্তু মাকে আদর দিয়ে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। রব্বুল আলামিন ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা হারিয়েছি, যেই বাবা নিজে ভালো জামাটা না পরে সন্তানকে পরিয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, রব্বুল আলামিন বাবা মূর্খ ছিল, সন্তানকে ডাক্তার বানিয়েছে, ডক্টর বানিয়ে। রব্বুল আলামিন সুন্দর লাইফটা আমাকে উপহার দিয়েছে, বাবা পরিশ্রম করেছে, বাবা নিজের সুন্দর লাইফটাকে পরিহার করে সন্তানের সুন্দর লাইফ গড়ার জন্য কষ্ট করেছে, সাধনা করেছে। রব্বুল আলামিন ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা হারিয়েছি, ওই বাঁধঝাড়ের নিচে এতিমের মতো শুয়ে আছে। রব্বুল আলামিন বাবাকে নিজের হাতে যারা দাফন করে দিয়েছে, স্মৃতিগুলো আজও কাঁদায়। কোন কোনে শীতের মধ্যে সন্তান যখন ঘুমিয়ে থাকতো মনে পড়ে বাবা বারবার গিয়ে সন্তানের খেয়াল করত, সন্তানের গায়ে লেপটা আছে কিনা, সন্তানকে ঠান্ডা লাগছে কিনা। রব্বুল আলামিন শীতের মৌসুমে আমাদের মা বাবা যারা কবরে গেছে, জানি না কবরের মধ্যে কোন অবস্থায় আছে। রব্বুল আলামিন ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা হারিয়েছি, মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের মায়েরা পর্দার আড়াল থেকে হাত উঠিয়েছে, অনেক বোন অনেক মা দান করেছে, মা বাবার জন্য দান করেছে। রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাতের জন্য দান করেছে। যেই বোন নিজের মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, রব্বুল আলামিন মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের রক্তের বন্ধন ছিন্ন করে আমাদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিলে যারা উপস্থিত হয়ে অনুপস্থিত হয়ে দূরে এবং কাছে যে যেখান থেকে দান করেছে, রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন মায়েরা দান করেছে, মায়েদের দানগুলোকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের মুসিবতের দিন এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আমাদের নাজাতের জড়িয়ে আপনি বানায় দিন। রব্বুল আলামিন আজকে আলোচনা করেছি মসজিদের আবাদকারীর 3টি বৈশিষ্ট্য বলেছি। রব্বুল আলামিন আমরা যেন প্রকৃত ইমানদার হতে পারি আপনি কবুল করেন। রব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ঈমান দিয়েছিলেন, ওই রকম ঈমান আমাদেরকে দান করেন, যে ঈমান বাতিল শক্তির কাছে মাথা নত করে না। রব্বুল আলামিন আমরা যেন জীবন দিতে রাজি হয়ে যাই, আমরা যেন আপনাকে ছেড়ে না দেই, আপনাকে ভুলে না যায়। রব্বুল আলামিন আমরা যেন সাচ্চা এবং পাক্কা ঈমানদার না হওয়া পর্যন্ত কবরে না যায়। রব্বুল আলামিন কবরের আগে, কবরে যাওয়ার আগে কবরের সামানগুলো ঠিক করার তৌফিক দান করিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা হাত উঠিয়েছে। কত যুবক এখন পর্যন্ত গান বাজনার মধ্যে লিপ্ত আছে, কিন্তু তোমার কিছু যুবক গোলাম রব্বুল আলামিন কোরআনের ময়দানে বসেছে, তাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করিয়ে না। রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন আমার দেশের উপর আপনি রহম করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন। রব্বুল আলামিন সামনের এই দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় আপনি কবুল করেন। রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন রাষ্ট্রপ্রধান আপনি দান করিয়া দেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন রাষ্ট্রপ্রধান দিয়ে দেন। রব্বুল আলামিন যারা আপনার জমিনে কোরআনকে উজ্জ্বল করে ধরবে, রব্বুল আলামিন কোরআন দিয়ে আপনার জমিনকে আলোকিত করবে, আপনার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এইরকম একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে দান করিয়া দেন।
রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কোরআনের কর্মী হিসাবে কবুল করিয়ে নেন। রব্বুল আলামিন যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আপনি উত্তম শহীদ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, জালেমের হাত থেকে আপনি যাদের মাধ্যমে আমাদেরকে পরিত্রাণ করেছেন, অনেক ছাত্র ভাই আজও পর্যন্ত অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, রব্বুল আলামিন সকল ভাইদেরকে তুমি অতি সত্তর শেফা আজলা কামেলা দায়মা নসিব করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে দেশ প্রেম দান করিয়া দেন, আমাদের দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করিয়া নেন। রব্বুল আলামিন সকল চক্রান্ত থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন আমার দেশের উপর রহম করেন। রব্বুল আলামিন যে কোরআনের পাখিগুলো কোরআনের পক্ষে কাজ করছে তাদের কাজগুলোকে আপনি আরো সহজ করে দেন। রব্বুল আলামিন প্রত্যেকের সন্তানগুলোকে হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করিয়া নেন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শেফা দান করেন, ভাইদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদেরকে শেফা দান করেন। রব্বুল আলামিন মায়েরা হাত উঠেছে, মায়েদের মধ্যে যারা অশান্তির মধ্যে আছে অশান্তি দূর করিয়া দাও, আত্মতৃপ্তি দিয়ে দাও। রব্বুল আলামিন প্রতিটা দাম্পত্য জীবনের মধ্যে সুখ আর শান্তি দিয়া দাও। রব্বুল আলামিন যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দাও। রব্বুল আলামিন যারা কৃষক কৃষির মধ্যে বারাকা দান করেন। রব্বুল আলামিন যারা চাকরি করে চাকরির মধ্যে বারাকা দান করেন। রব্বুল আলামিন যারা বিজনেস করে বিজনেসের মধ্যে বারাকা দান করেন। রব্বুল আলামিন আমরা প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত যারা মসজিদে এসে আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই তাফসির মাহফিলে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি কবুল করেন। রব্বুল আলামিন দূরে কাছে আইন শৃঙ্খলা কথা দিয়ে অর্থ দিয়ে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের যত দাওয়াতি মেহমান ছিল সবাইকে কবুল করেন। রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলেছে প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। রব্বুল আলামিন বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের জুলুমের শিকার যারা হয়েছে জালেমের জুলুম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। রব্বুল আলামিন যা চেয়েছি যা ছেড়েছি উভয়গুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।